স্বামীর তৈরি ছোট একটি ঘরেই থাকতেন মুক্তা বেগম। ৩ মেয়ের বিয়ে হয়ে গেছে, স্বামীও নেই। গ্রামের মানুষের কাপড় সেলাই করে কোনো মতে সংসার চালাতেন তিনি। কিন্তু ৫ অক্টোবরে ঘূর্ণিঝড়ের সব হারিয়ে এখন ঝুঁকি নিয়ে বসবাস করছেন ভাঙা সেই ঘরেই। এরকম অন্ধকার হয়ে বাতাস আসি বাড়ি ঘর দুয়ার সব কিছু উড়ে নিয়ে গেল, নিয়ে এখন এই যে অসহায়ের মতন পড়িয়েছি। আমার কোনো অর্থ সম্পদ নাই, আমার বাড়ি ঘর, আমার স্বামী নাই, ছেলে নাই। আমি কিভাবে ঠিক করবো, এই জন্য আমি এখনও ঠিক করে পাইনি, এই অবস্থায় রাখছি। আমি চলি, আপনার এই সেলাই মেশিন আছে, টুকিটাকি কাজ কাম না করলে এটা দিয়ে চলি, কষ্ট মষ্ট করে চলি। মুক্তা বেগমের মতো একই দুরবস্থা নজরুল ইসলামেরও। স্ত্রী নেই, নাতিকে নিয়ে থাকতেন একমাত্র ঘরে। ঝড়ে সেই ঘরটিও উড়ে গেছে। এখন দিন কাটছে খোলা আকাশের নিচে। খাবার একটু পন্তা ভাত খাবার বসছি, সেই টাইমে ঝড় বৃষ্টি আসছে। আসি তো ঘরের আমার বেডের মধ্যে বাঁশ ভাঙ্গি পড়ছে, পড়াতে আমি ঘরের খাটের তলে ঢুকছি নাতিক নিয়ে। ওখানে আমি গাছ পড়িয়ে খাট ভাঙ্গি গেছি, আমি বাঁচি নিয়ে বাঁচার পর নাতিকে কোলায় নিয়ে আমি অন্য বাড়ি ঢুকছি, ওখানে ঘর বাড়ি মেসমার হয়েছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ও নোহালী ইউনিয়নে প্রায় ১২০০ ঘর বিধ্বস্ত হয়েছে। ৪ দিন পেরিয়ে গেলেও অনেকেই এখনও খোলা জায়গায় বসবাস করছেন। অর্থাভাবে ঘর মেরামত করতে পারছেন না কেউ কেউ। সরকারি সহায়তা চেয়ে দিন কাটছে ক্ষতিগ্রস্তদের। বাতাস একটু হালকা সৃষ্টি হয়েছে, আমার জ্বালানাটা একটু ধাক্কা দিয়েছে। আমার ছেলেটা বললাম, বাবা জ্বালানাটা লাগিয়ে দাও তো। আমার ছেলেটা জ্বালানাটা লাগিয়ে দেওয়া শুরু করছে। ওই অবস্থায় ওই মিনিটের মধ্যেই শেষ। আমি যদি ওয়ালটার চাপ দিয়ে না ধরি, তাহলে আমার ছেলেটাকে আমি পূর্ণাঙ্গভাবে বাঁচাতে পারতাম না, এমন কন্ডিশন হয়ে গিয়েছিল। এখন যে এগুলো করব, ঠিক করব, এগুলো করার মতো বর্তমান সমর্থ হাতে নাই। এখন এগুলো করার জন্য একটু সময় লাগবে। এখন যদি কেউ আর্থিক সহায়তা করে, তাহলে একটু জরুরিভাবে থাকতে পারবো, কি একটা ঘরের ব্যবস্থা করে রাত কাটাইতে পারবো আর কি কোনো রকম। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ইতিমধ্যে শুকনো খাবার ও ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে। টিন ও আর্থিক সাহায্যের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের পক্ষ থেকে আমাদের মাধ্যমে ১২০০ পরিবারের মাঝে ৪০ মেট্রিক টন চাল এবং নগদ ২ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও ২০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও আমরা ঢেউ টিন এবং নগদ অর্থ এবং চালের জন্য আমরা বরাদ্দ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। আমরা আশা করছি সেটা পেলে আমরা বাকি যে পরিবারগুলো রয়েছে তাদের পুনর্বাসনের জন্য কার্যক্রম সম্পন্ন করতে পারবো।